ইরান বাংলাদেশের তেলবাহী 6টি জাহাজকে ছাড়পত্র দিয়েছে। একটি মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, সে এই দেশটি চাইছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। আমেরিকা বলছে যে ইরানকে নিঃশেষ করে দিয়েছি। আরাকচি বলছেন যে তারা আরও 6 মাস যুদ্ধ করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান যুদ্ধ এখন একটা মনে হচ্ছে নতুন মোড় নিতে যাচ্ছে, কারণ এই প্রথমবারের মতো উপসাগরীয় কোনো একটি দেশ সরাসরি আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে এবং এই জন্য তারা পরিকল্পনা করছে। আর সেই দেশটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের একজন প্রভাবশালী কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধে অংশগ্রহণ করতে চায় এবং শুধু তাই নয়, তারা এ ব্যাপারে জাতিসংঘের একটা অনুমোদন চায় এবং এশিয়া ও ইউরোপের প্রভাবশালী দেশগুলোকে নিয়ে তারা একটি জোট গঠন করতে চায় এবং এই জোটের সবাই মিলে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালীকে খালি করতে চায়, হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণমুক্ত করতে চায়, যাতে করে গোটা বিশ্বের অর্থনীতি আবার চালু হয়। এবং এ ব্যাপারে সংযুক্ত আরব আমিরাত সরাসরি যুদ্ধ করতে রাজি আছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই পরামর্শও দিচ্ছে দেশটি যে ইরানের কয়েকটি দ্বীপ যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্ররা যদি দখল করে নেয়, দখলে নিতে পারে, তাহলে এটি নিয়ন্ত্রণ করা যায়। দু একটা দ্বীপ আছে যেটি ইরান বর্তমানে দখলে রেখেছে, সেটিকে সংযুক্ত আরব আমিরাতও তাদের দ্বীপ মনে করে, ফলে যুদ্ধ করে সেগুলো তারা দখলমুক্ত করতে চায়। এটিও তাদের একটি উদ্দেশ্যের মধ্যে পড়ে। ফলে এই যে একটি দেশ, উপসাগরীয় একটি দেশ, প্রভাবশালী দেশ, তারা যখন এই যুদ্ধে জড়াতে চাইছে, তখন কিন্তু এটি ডোনাল্ড ট্রাম্পকে আরও বেশি উস্কানি দিচ্ছে। যখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, যখন বিশ্বের বিভিন্ন দেশেও এই বিক্ষোভ শুরু হয়েছে ইরান যুদ্ধের বিরুদ্ধে এবং ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালি যুদ্ধের বিরুদ্ধে, তখন একটি মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত, সে এই দেশটি চাইছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাদের মূল রাগটা কোথায়? তাদের উপরে হামলা করা হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে যেসব মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট জায়গা রয়েছে, সেই সব জায়গায় ইরান হামলা করেছে এবং সেগুলো তারা প্রতিহত করার চেষ্টা করেছে, অনেকে মারাও গেছে। এই ঘটনায় তাদের সাথে, ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক অবনতি হয় এবং তারা এখন বলছে যে তারা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে চায়, যেটি এই যুদ্ধে একটা নতুন ডাইমেনশন যুক্ত করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে যা কিছুই ঘটুক না কেন, এই যুদ্ধ আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি শেষ করতে চান। অর্থাৎ তার কথার মধ্যে এই যুদ্ধ শেষ করার খুব একটা তাড়না রয়েছে। মার্কিন কর্মকর্তাদের কথার মধ্যেও কিন্তু এই যুদ্ধ শেষ করার তাড়না রয়েছে। গত কয়েকদিন থেকে কিন্তু ইসরায়েলের যেই কথাবার্তা, সেটি খুব বেশি বাইরে আসছে না, খুব বেশি পাওয়া যাচ্ছে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটি নিয়ে যে নানা রকমের দোটানার মধ্যে পড়ে গেছে, সেটি তাদের নানান কর্মকাণ্ডে বোঝা যায়। কারণ একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই যে তাদের দেশের ভিতরে যে বড় বিক্ষোভ, সামনে তার মধ্যবর্তী নির্বাচন, পাশাপাশি ফ্রান্স, ব্রিটেন সহ যে দেশগুলো আছে, ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে, তারা কেউই কিন্তু সরাসরি এই যুদ্ধে বা এই হরমুজ প্রণালীতে এসে যুদ্ধ করতে রাজি হচ্ছে না। যে কারণে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে যাবে কিনা সেই চিন্তাও কিন্তু এখন করছে এবং ন্যাটোকে কাগুজে বাঘ হিসাবে তিনি তিরস্কার করছেন, যে ন্যাটো হচ্ছে একটা কাগুজে বাঘ। কিন্তু ইউরোপের দেশগুলো, ন্যাটোর যে দেশগুলো, তারা বলছে, তাদের যে যুক্তি, তারা বলছে যে আমরা ন্যাটো গঠন করেছি এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেটি ইউরোপ এবং আমেরিকার নিরাপত্তার জন্য, এই অঞ্চলে যদি কোনো নিরাপত্তার হুমকি হয় সেইখানকার জন্য। এখন হরমুজ প্রণালীকে ইরানের হাত থেকে রক্ষা করা, সেটা তো ন্যাটোর দায়িত্ব না, এটি অনেক দেশ বলছে। আর এতে করেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু খেপে গিয়ে তিনি বলছেন যে ন্যাটো এখন শুধুমাত্র একটি কাগুজে বাঘ। এই ছিল অবস্থা। এইটা হলো একটা আপডেট। আরেকটা আপডেট হচ্ছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যে যেভাবেই আপনারা ব্যাখ্যা করেন, যেভাবেই বলেন, এই যুদ্ধ আমরা আগামী 6 মাস চালিয়ে নিতে পারবো, সেই শক্তি, সেই সামর্থ্য আমাদের আছে। তার মানে একদিকে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা বলছে যে ইরানকে নিঃশেষ করে দিয়েছি, অন্যদিকে
আরাকচি বলছেন যে তারা আরও 6 মাস যুদ্ধ করতে পারবেন। এই সব খবরের মধ্যে একটা পজিটিভ খবর আছে, যেটি হচ্ছে বাংলাদেশের জন্য একটা পজিটিভ খবর, আবার একই সাথে একটা মন খারাপের খবরও আছে। প্রথমে পজিটিভ খবরটা বলি যে ইরান বাংলাদেশের তেলবাহী 6টি জাহাজকে ছাড়পত্র দিয়েছে। ইরান সরকার, আইআরজিসি তারা অনুমোদন দিয়েছে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য। এবং আজকে, অর্থাৎ আমি যখন ভিডিওটা করছি বুধবার, তখন ইরানের ওই দিন ইরানের বাংলাদেশে যে দূতাবাস, সেই দূতাবাসের যে রাষ্ট্রদূত তিনি জলিল রহিমি, তিনি বলেছেন, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে বাংলাদেশের 6টা জাহাজকে তারা ছাড় দিয়েছেন। এই জাহাজগুলো সম্পর্কে বাংলাদেশ সরকার থেকে অনুরোধ করা হয়েছিল, সেই অনুরোধ তারা তেহরানে পৌঁছে দিয়েছেন এবং তেহরান সেটি বিবেচনা করে এই জাহাজগুলোর যে স্পেসিফিকেশান সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সব তথ্য যাচাই করা হয়েছে। যাচাই করে এখন এটিকে ছাড়পত্র দেওয়ার বা পার করে দেওয়ার যে অনুমতি সেটি নেওয়ার জন্য চলছে প্রক্রিয়া, সেটি চলছে। এটি হচ্ছে খুবই ভালো দিক। এবং রহিমি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে ইরানের বন্ধু, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ এবং এ কারণে বাংলাদেশকে তারা সহযোগিতা করবে, বাংলাদেশের জাহাজ তারা ছেড়েছে। এইটি সংবাদ সম্মেলনে এটি একটি বলেছেন। একই সাথে ঢাকায় ইরানের যে রাষ্ট্রদূত তিনি আবার দুঃখ করে এটাও বলেছেন যে ইরানের উপরে ইসরায়েল এবং মার্কিন যে আগ্রাসন, সেই আগ্রাসনের পর ঢাকার যে বিবৃতি, সরকারের যে বিবৃতি, সেই বিবৃতিতে ইরান খুবই কষ্ট পেয়েছে এবং তারা খুবই অসন্তুষ্ট। কারণ তারা মনে করে যে বাংলাদেশ মুসলিম দেশ এবং ইরানের ভ্রাতৃপ্রতিম দেশ, তারা এই আগ্রাসনের বিরুদ্ধে একটি নিন্দা জানাবে, সেটি তারা প্রত্যাশা করেছিলেন, কিন্তু বাংলাদেশ সেটি করেনি। এটিতে তারা কষ্ট পেয়েছেন এবং অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা কথাটাও বলেছেন, যেখানে চীন, রাশিয়ার মতো অমুসলিম দেশ ইরানের পাশে থেকে এই ঘটনার, এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আগ্রাসনের নিন্দা জানিয়েছে, সেইখানে বাংলাদেশ যে একটি নিন্দা বা ঘৃণা জানালো না, সেটি নিয়ে তারা খুবই কষ্ট পেয়েছেন এবং দুঃখ পেয়েছেন। এই কথাটি তারা বলেছেন। যদিও বলেছেন আবার কথাও রহিম জালিলি বলেছেন যে তিনি যদি কখনো প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় তাহলে তার এই কষ্টের কথা বা ইরানের এই অসন্তুষ্টির কথা তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানাবেন, এই কথাটিও বলেছেন। তারপরেও একটা ভালো খবর যে বাংলাদেশের এই জ্বালানি সংকটের মধ্যে ইরান যে 6টি জাহাজকে ছেড়ে দিয়েছে, ছাড়ছে, এবং এটি কিন্তু বাংলাদেশের এই যে জ্বালানির যে সংকটের যে অবস্থা, এইটাতে কিছুটা হলেও একটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষের মধ্যে একটা পজিটিভ চিন্তাও কিন্তু তৈরি করবে। তো সব মিলিয়ে ইরান যুদ্ধ, একদিকে ট্রাম্পের কথা শুনলে মাঝে মাঝে মনে হচ্ছে যেন এখনই যুদ্ধ শেষ হয়ে যাবে, আবার যখন নতুন নতুন একটা ডাইমেনশন আসে তখন মনে হয় যে না, এই যুদ্ধ আরও দীর্ঘ সময় চলবে। আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখনও নিশ্চিত নয়। তবে এটি বোঝা যায় বিভিন্ন কর্মকাণ্ড থেকে, আসলে এই যুদ্ধটাকে আর খুব বেশি দীর্ঘায়িত করে আমেরিকা করতে চাচ্ছে না। করলে তাদের লোকসান ছাড়া লাভ হবে না, এটি আমেরিকা এখন বুঝতে পারছে এবং তার পাশেও যে কাউকে পাচ্ছে না সেটিও তারা বুঝতে পারছে। এ কারণে তারা একটা ওয়ে খুঁজছে যে তারা কিভাবে এখান থেকে একেবারে প্রেস্টিজ না হারিয়ে কীভাবে ফিরতে পারে, সেই জায়গাটা আমার মনে হয় খুঁজছে। এটি আমার কাছে মনে হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।